কর্মীদের জন্য একটা দরদ, একটা মায়া, মমতা এরকম কারো কোনো নেত্রীর কাছে আমরা দেখি নাই আমাদের জন্য। বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে, পুরো বাংলাদেশ আজকে শোকাহত। পুরো জাতি আজকে অভিভাবকহীন হয়েছে। আপনার সাথে তো বেগম জিয়ার অনেকবার দেখা হয়েছে, সরাসরি দেখা হয়েছে, আপনি কি বলে ডাকতেন বা এরকম কোনো স্মৃতি আছে কিনা? আমাকে সাদাত বলে ডাকতো, আমাকে উনি আসলে সাদাত বলে ডাকতো এবং আমাকে ইনফ্যাক্ট ওনার সাথে অনেক স্মৃতি, বললাম তো আমার যেমন স্টুডেন্ট লাইফ থেকে ওনার সাথে স্মৃতি আছে, যেটা আমি একটু আগে বলেছি। আমি চিটং মেডিকেল কলেজের যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, আমাকে যখন 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাদাত বার্ষিকীতে মিছিল করার সময় আমার মাথা আঘাত করা হয়েছিল, সে এরপর থেকে উনি যখন চিটং আসলেন এর এক সপ্তাহ পরে আমার এই ব্যান্ডেজ দেখে উনি চিটং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ফোন করেছিলেন, কর্নেল ওয়ালি ফোন ধরিয়ে দিয়েছে এবং উনি প্রিন্সিপালকে বলেছিলেন এই ছেলের এই যে মাথা ফাটে এর বিচার আমি চাই এবং যারা যারা করেছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং এরপরে বললাম তো আমার যে জাতীয়তাবাদী রাজনীতিতে আজকে যে আমি 1/11 পরবর্তীতে 1/11 ওনার সাথে যে আমার প্রতিনিয়ত টেলিফোনে কথা হবে, আপনি যখন মেয়র হয়েছিলেন এবং কিন্তু খুশি হয়েছিলেন। এটাই বলছি যে ওই দিনের একটা স্মৃতি বলি, যেদিন আমাকে কোর্টে ঘোষণা করলো, রায় দিল যে আমি মেয়র হয়েছে, মেয়র হিসাবে আমাকে ঘোষণা করলো। আমি ঢাকাতে ওনার বাসায় প্রায় 20 কেজি মিষ্টি নিয়ে আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর উনি খুব খুশি হলো। খুশি হওয়ার পর উনি বললো যে সাদাত, এই চট্টগ্রামে এত বছর ধরে উন্নয়ন হয়নি, এই চট্টগ্রাম সাগর, পাহাড়, সমুদ্র, নদী, হ্রদ, একটা চমৎকার একটা চট্টগ্রাম, এই চট্টগ্রাম তুমি সাজাও। আরেকটা আপনাদের মনে আছে, যখনই এটাকে আমি কেন মানবিক নেত্রী বলছি, আপনাদের মনে আছে 2011 অথবা 12 সালের দিকে আকবর সাথে পাহাড় ধস হয়েছিল, উনি এসেছিলেন। উনি এসে আমি জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে, উনি তখন প্রত্যেকটা পরিবারকে 50,000 1 লাখ টাকা করে জিয়া রহমান ফাউন্ডেশন, আমি যেহেতু চট্টগ্রামের চিফ কোঅর্ডিনেটর এজ ওয়েল এজ মহানগর বিএনপির আমি তখন সেক্রেটারি, এবং আমি তখন ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম এবং উনি ওই প্রোগ্রামে এসে সবাইকে কিন্তু ওই অনুদান দিয়েছিলেন এবং পাহাড় ধসে যারা আহত তাদের দেখতে গিয়েছে। শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে এখানে অনেক সাংবাদিক আছেন, 1997 সালে উনি যখন ওই হামজারবাগে যখন ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পে যারা আহত তাদেরকে চিটাং মেডিকেল কলেজে যখন দেখতে এসেছিলেন, উনি জানতেন যে ওইখানে ছাত্রলীগের ছেলেরা সন্ত্রাসী। ওই চ্যালেঞ্জে উপেক্ষা করে, চ্যালেঞ্জ নিয়ে ওই বাধাকে উপেক্ষা করে উনি সেদিন চট্টগ্রাম মেডিকেল, ওনাকে অনেকেই বলছিল যে এখানে ওনাকে আঘাত করা হবে, ওনার উপর হামলা করা হবে, কিন্তু উনি মানবিক একজন নেত্রী ছিলেন দেখে সেদিন ওই ভূমিকম্পে যারা ভূমিধস হয়েছিল তাদের আহত দেখার জন্য, স্বজনদের দেখার জন্য উনি কিন্তু সেদিন এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। এবং সেদিনের ঘটনা আপনারা হয়তো বা জানেন না, সেদিন ওনাকে মেরে ফেলার জন্য ওনার গাড়িতে বোমা মারা হয়েছিল, ওনার লিফট আটকে রাখা হয়েছিল, প্রায় 3-4 ঘন্টা ওনাকে মেডিকেল কলেজে অবরুদ্ধ রাখা হয়েছে। কাজে এই যে একটা নেত্রী বারবার মানুষের টানে, মানুষকে দেখার জন্য, সেটা ভূমিকম্প হোক, পাহাড় ধস হোক, কিংবা সেটা আপনার ধরেন আপনার বন্যা হোক, ইভেন রোহিঙ্গাদের এই যে শরণার্থীদের দেখার জন্য বারবার বিভিন্ন জায়গায় ছুটে এসেছেন, চট্টগ্রামে ছুটে এসেছেন এবং সেই স্মৃতিগুলো আমাদেরকে কাঁদায়, মানুষকে কাঁদায়, এবং যার কারণে আজকে মানুষ ওনার জন্য অনুভব করছে, ফিল করছে। বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে, পুরো বাংলাদেশ আজকে শোকাহত। পুরো জাতি আজকে অভিভাবকহীন হয়েছে। বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন তার কর্মের মধ্য দিয়ে, তার আপোষহীনতার মধ্য দিয়ে। 111-এর সরকার তাকে বিদেশ পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। তিনি এই দেশের মানুষের, তখনই তিনি বলেছেন আমাকে যদি মরতে হয় আমি এই দেশে মরবো, আমার যদি কবর হয় এই দেশের মাটিতেই কবর হবে, আমি দেশের বাইরে যাব না। তিনি যাননি, কিন্তু পরক্ষণে অন্য একজন নেত্রী চলে গিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার জন্য সেই নেত্রী আবার দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। তো এই যে পরবর্তী সময়ে ওই নেত্রী আবার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে সাজা দিয়েছেন, সেই সাজার বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই তাকে সাজা দিয়েছেন, তিনি সাজা ভোগ করেছেন, কষ্ট করেছেন। সেই ওই ফেসিবাদ সরকারও তাকে দেশ থেকে চলে যেতে বলেছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তিনি বলেছেন যে আমি এই দেশের মানুষকে ফেলে কোথাও যাব না, যদি আবারও আমাকে মরতে হয় আমি এই দেশেই মরবো, এই দেশের মানুষের সাথেই আমি থাকতে চাই। এবং তিনি সর্বশেষ তার যে সে আশাটাই পূরণ হয়েছে, তিনি দেশেই মরেছেন, এই দেশের মাটিতেই তার মাটি হবে। আর তিনি তার একজন সন্তানকে হারিয়েছেন ওই দুঃসময়গুলোতে, আরেকজন সন্তানকেও তিনি কাছে দেখতে পারেননি সুস্থ অবস্থায়।
শেষ পর্যন্ত তার সেই সন্তানও ফিরে এসেছে এবং তার মুখটা দেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা তার জন্য এবং তার সন্তানের পাশাপাশি আমাদের পুরো জাতির জন্য, আমাদের দলের নেতাকর্মীদের জন্য এটাও একটা সুখের সংবাদ যে বেগম খালেদা জিয়া পুরো জাতির সাথে সাথে দলের নেতাকর্মীদেরকেও ফেলে যাননি। যেভাবে অন্যরা চলে যান তিনি সেভাবে যাননি। তিনি দেশেই রয়েছেন, তিনি দেশের মাটিতেই মরেছেন, তিনি এই দেশের মাটির এবং মানুষের সাথেই মিশেছিলেন এবং আগামী 100 বছর তিনি এই দেশের মানুষের মনের অন্তরের অন্তঃস্থলেই থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ওনার স্মৃতিচারণ যদি করতে যাই, ওনার এত কাছাকাছি ছিলাম আমি, ওনার সময়ে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। সুতরাং ওনার কাছাকাছি যেতে প্রতি মুহূর্তে ওনার সাথে গিয়েছি। যখনই গিয়েছি রাতের 1টা, 2টা, 1:30 ওনার সাথে রাত্রে কথা বলেছি। চট্টগ্রামে এসে সে কথা বলেছি। একজন সাধারণ কর্মী হিসেবে আমি ওনার কাছে গিয়েছি। উনি মায়ের মতো আচরণ, ওনার মায়ের সাথে একটা সন্তানের যেরকম সম্পর্ক আমাদের সাথে সেরকম সম্পর্কিত ছিল। বিএনপির অনেক কঠিন আন্দোলনে যখন ওনাকে বালুর বস্তা দিয়ে ওখানে বন্দি রাখা হয়েছে গুলশান অফিসে, তখন প্রতিদিনই ফোন করতেন। কর্মীদের জন্য একটা দরদ, একটা মায়া, মমতা এরকম কোনো নেত্রীর কাছে আমরা দেখি নাই আমাদের জন্য। শুধু বাংলাদেশের মানুষের সাথে, শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের আপামর সকল জনগণের, অন্যান্য রাজনৈতিক দলের উনি একজন নেত্রী। সেই ক্ষেত্রে দেখবেন তো উনি তো নাই। ওনার স্মৃতি এটা ভোলার মতো নয় এবং বলা যাবে না। 1000 বছর আমাদের হৃদয়ে, যারা বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, তারা খালেদা জিয়ার স্মৃতিকে বহন করবে, ধারণ করবে। এটা হচ্ছে নেত্রীর কৃতিত্ব। এই নেত্রী বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই এবং মানুষের অধিকার আদায়ের জন্য উনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। উনি যদি আমরা দেখেছি বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিভিন্ন সময় তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করেছেন, মানুষের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ওনার অবদান রেখে গেছেন। আজকে উনি ওনার কর্মের মাধ্যমে আজকে যা বিএনপি নেত্রী থেকে জাতির অভিভাবকে উনি পরিণত হয়েছেন। আজকে ওনার মহাপ্রয়াণে আমরা শোকাভিভূত, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, জাতি একজন অভিভাবককে হারিয়েছে। আমরা আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনি যেটা বলেছেন সেটা মিন করেছেন এবং উনি যেটা বলেছেন সেটা ব্যত্যয় উনি কোনো সময় করেননি। উনি একজন দেশপ্রেমিক, খাঁটি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির প্রতীক হিসেবে উনি জনমনে, আজকে জনগণের হৃদয়ে উনি স্থান লাভ করেছে। ওনার ইন্তেকালে আজকে গোটা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার মাগফিরাত এবং ওনার জান্নাতুল ফেরদৌসের আলা মকাম যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করে সেই প্রত্যাশা করি। সাধারণ মানুষ এবং দেশের সর্বস্তরের জনগণ ওনার এই বিদায়ে অত্যন্ত মর্মাহত। সকলকে যেতে হবে, তার ধারাবাহিকতায় উনিও গেছেন। কিন্তু তারপরও উনি অসুস্থ হয়ে থাকলেও আমাদের মধ্যে যে শক্তি এবং সাহস ছিল, আমরা মনে হয় সেই শক্তি এবং সাহস হারিয়ে ফেলেছে। আমরা জাতীয়তাবাদী দল সকলকে অনুরোধ করেছে এই শোক এবং বিদায়কে শক্তিতে পরিণত করে আগামী দিনে ওনার যে স্বপ্ন বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ, সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে ওনার বিদেহী আত্মা শান্তি পাবে বলে আমরা মনে করছি।